নমস্কার বন্ধুরা, প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। বন্ধুরা, আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবানকে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, বছরের প্রথম মাসটি হলো বৈশাখ মাস এবং এই মাসের মহত্ব ও গুরুত্ব শাস্ত্রে অত্যন্ত পরিমাণে দেয়া রয়েছে। আপনারা যদি সুখে শান্তিতে আর্থিক দৃষ্টিকোণ থেকে ভালোভাবে থাকতে চান, কিন্তু বৈশাখ মাসে প্রতিটি সোমবার দিন সঠিক নিয়ম মেনে চলার চেষ্টা করুন। না হলে দেবাদিদেব মহাদেবের কোদের রসাতলে পড়ে আপনাদের জীবন নরক সমান যন্ত্রণা এবং দুর্ভাগ্য নেমে আসতে বাধ্য। যেহেতু সোমবার দিন হলো মহাদেবের পুজো অর্চনার বার, কিন্তু ওনাকে প্রসন্ন করার জন্য অনেকেই বৈশাখ মাসে প্রতিটি সোমবার বিশেষভাবে নিজের ঘরেই হোক বা কোনো শিব মন্দিরে গিয়ে বাবা ভোলানাথের পূজা অর্চনা করে থাকেন। বন্ধুরা, তাই এই দিন এমন কিছু কিছু কাজ রয়েছে সেগুলো কিন্তু আমাদের ভুলেও করা উচিত নয়। না হলে জীবনে সৌভাগ্যের জায়গায় ভয়ঙ্কর দারিদ্রতা ও দুর্ভাগ্য নেমে আসতে পারে। দেখুন, মহাদেব হলেন এতটাই ভোলা ভালা যে উনি সামান্য একটা বেলপাতা বা অল্প জলেতেই সন্তুষ্ট। তাই ওনাকে ভোলে বাবা বলা হয় ও আতুতোষ বলা হয়। বন্ধুরা, আপনারা যদি মহাদেবকে একবার প্রসন্ন করতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি জীবনে আপনাদের যেরকমই সমস্যা থাকুক না কেন, সেখান থেকে কিছু দিনের মধ্যেই বেরিয়ে আসতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্য কথা। তাই মন থেকে আপনারা যদি মহাদেবের এই বিশেষ বিশেষ কাজগুলি করতে পারেন, তো নিশ্চিতভাবেই কিন্তু আপনারা উপকৃত পাবেন। চলুন বন্ধুরা, ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের বলে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন রাখুন, কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তথা আপনি যদি বাবা মহাদেবের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই মনে ভক্তি রেখে শ্রদ্ধা রেখে কমেন্টে ওং নমঃ শিবায় লিখে কমেন্ট অবশ্যই করুন। এতে বাবা মহাদেবের কৃপা আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে। যাই হোক বন্ধুরা, আসুন ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। এই বৈশাখ মাস চলাকালীন সোমবার দিনগুলিতে আপনারা কোন কোন কাজগুলো আপনারা করবেন না, বা কিভাবে আপনারা সোমবার দিনটি পালন করবেন বাবা মহাদেবের আশীর্বাদ পেতে। প্রথমত, আমরা প্রত্যেকেই জানি বাবা মহাদেবের গলাতে সর্প থাকে এবং এই সর্প বাবা মহাদেবের অত্যন্ত প্রিয়। তাই বৈশাখ মাস চলাকালীন সোমবার দিন কখনোই আপনারা কোনোভাবেই সাপকে আঘাত করবেন না, তাহলে আপনাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসতে বেশি সময়ও লাগবে না। সাপ যদি আপনারা দেখতে পান, তাহলে আপনারা সাপকে যে কোনো প্রকারে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আঘাত করবেন না। এরপর দ্বিতীয়ত বিষয়টি যে হলো, বৈশাখ মাসের প্রতি সোমবার আপনারা কিন্তু নিজেদের পরিবারে অশান্তি কোনোভাবেই করবেন না। কারো বিষয়ে পরনন্দা পরচর্চা এগুলো করার থেকে এড়িয়ে থাকবেন নিজেদেরকে। না হলে সৌভাগ্যর জায়গায় দুর্ভাগ্য আপনাদের জীবনে নেমে আসতে পারে। এছাড়াও আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে শান্ত মনে, নির্মল পবিত্র মনে আপনারা একনিষ্ঠভাবে মহাদেবের পুজো অর্চনায় নিজেদেরকে ব্রত রাখার চেষ্টা করবেন বৈশাখ মাসের সোমবারগুলি দিনকে। এছাড়াও যদি পারেন প্রতি সোমবার নিজের ঘরে বসেই শিবলিঙ্গে বিশেষভাবেই পুজো অর্চনা করতে পারেন পঞ্চামৃত সহযোগে। এতে অখণ্ড সৌভাগ্য লাভ হয়। যেহেতু বছরের প্রথম মাস বৈশাখ মাস, এই বৈশাখ মাসে আপনারা অতি অবশ্যই আপনারা কোনো হতদরিদ্র গরিব মানুষ আসে, তাদেরকে খালি হাতে ঘুরিয়ে দেবেন না। আপনার সামর্থ্য মতো যতটুকুনটি আপনি পারবেন তা দিয়েই গরিব মানুষের পাশে থাকবেন এবং সাহায্য করবেন। এতে দেখবেন বাবা মহাদেব আপনাদের ওপর অশেষ কৃপা পাবেন এবং বিশেষ আশীর্বাদ দেবেন। এরপর যে বিষয়টি হলো, এই বৈশাখ মাস চলাকালীন প্রতি সোমবার দিন যদি মহাদেবের কৃপাদৃষ্টি পেতে চান, ওনার অনুগ্রহ লাভ করতে চান, তাহলে অতি অবশ্যই নিজের গৃহে কখনোই কোনো নেশা জাতীয় বা কোনো মাদক জাতীয় দ্রব্য নিয়ে আসবেন না, বা সোমবার দিনগুলিতে খাবেন না। এছাড়াও যদি পারেন প্রতি সোমবার অল্প করে আটা গুলে এবং আটার গুলি করে মাছেদের খাওয়াতে পারেন। আরও একটি বিষয় বলে রাখি, প্রত্যেক সোমবার এই বৈশাখ মাস চলাকালীন আপনারা কিন্তু জ্যান্ত মাছ কাটবেন না বা জ্যান্ত মাছকে আঘাত করবেন না, বা মাছ রান্না করে থাকলে
এই সোমবার দিন মাছের তরকারি কিংবা কাঁচা মাছ কাউকে ধার দেবেন না বা দান করবেন না। এতে কিন্তু বাবা মহাদেব অত্যন্ত রাগান্বিত হয়। আপনারা যদি মনে বিশ্বাস রেখে এই সোমবারগুলি দিনকে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, তাহলে অত্যন্ত সৌভাগ্য ফিরে পাবেন এবং এতটাই আপনাদের জীবনে পরিবর্তন আসবে যা আপনাদের কল্পনার বাইরে। এছাড়াও এই পবিত্র বৈশাখ মাসে প্রতিটি সোমবার আপনারা নিজের ঘরে বসেই বাবা মহাদেবের অভিষেক করবেন বা পাশে কোনো শিবালয় থাকলে সেখানে যেও করতে পারেন পঞ্চামৃত দিয়ে। এবং বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল ধুতরা, আকন্দ, কলকি, নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল অবশ্যই বাবা মহাদেবকে নিবেদন করবেন। সাথে কিন্তু অতি অবশ্যই 3 পাতা বেলপত্র মহাদেবকে নিবেদন করতে ভুলবেন না, কারণ শাস্ত্র মতে নির্দেশ দেওয়া হয়েছে বা এটাই বিধি রয়েছে, বিল্বপত্র ছাড়া বাবা মহাদেবের পুজো আলোচনা করা অসম্পূর্ণ। তাই অবশ্যই বিল্বপত্র বাবা মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন। এবং যখন আপনারা বাবা মহাদেবের পুজো অর্চনা করবেন, ঘরে বসেই শিবলিঙ্গের পুজো অর্চনা করবেন, তখন কিন্তু শিবলিঙ্গর পাশে কালো তিলের প্রদীপ অবশ্যই প্রচলিত করবেন। এইভাবে যদি আপনারা পুজো করেন, তাহলে বাবা মহাদেবের আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত মনস্কামনা, মনোবাসনা এগুলো কিন্তু খুব শীঘ্রই পূর্ণ হবে। যা চান তা কিন্তু সব আস্তে আস্তে আপনারা পেতে শুরু করবেন। বন্ধুরা, যদিও বাবা মহাদেবের অনেক প্রকার মন্ত্র রয়েছে, তবে আপনাদেরকে আমি একটি বিশেষ মন্ত্র দেব, সহজ মন্ত্র জানিয়ে দিই, যে মন্ত্রটি সত্যি আপনাদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে। আপনারা যদি সঠিক নিয়ম মেনে এই মন্ত্র জপ করতে থাকেন এবং এই মন্ত্র স্বয়ং বিষ্ণুদেব, ভগবান শ্রী নারায়ণ মনে মনে জপ করেন, মহাদেবের স্তুতি করেন। এই মন্ত্রটি হলো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই মন্ত্র আপনারা অতি অবশ্যই বৈশাখ মাসের প্রতি সোমবার বা আপনারা রোজের সন্ধেবেলায় দেবাদিদেব মহাদেবের অভিষেক করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন। পুজো করার সময়ে এই মন্ত্র কিন্তু আপনাদের মনে শুদ্ধ রেখে, মন পবিত্র রেখে উচ্চারণ করতে হবে। দেখবেন আপনার জীবনে বাবা মহাদেবের আশীর্বাদে আপনি একজন অত্যন্ত সৌভাগ্যের অধিকারী হতে পেরেছেন। তবে এই বিষয়গুলি আপনাদেরকে বিশ্বাস রেখে পালন করতে হবে, ফল পাবেন আপনারা হাতে না হাতে। বন্ধুরা, এই সোমবার দিন এই নিয়মগুলি মেনে আপনারা চলুন, আপনাদের জীবনে কয়েক দিনের মধ্যে পরিবর্তন আসতে থাকবে। স্বয়ং বাবা মহাদেব আপনাদের জীবনকে সুস্থ ও সবল করে তুলে দেবে। তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন ও নিরোগ থাকুন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।